2026 সালের সামার এখনও অফিসিয়ালি আসেইনি। মার্চ চলতেছে, বাহিরে বেশ ভালোই ঠান্ডা। আজকে তাও ওয়েদারটা মোটামুটি ভালো। তাই দেখতেছিলাম আজকে কিছু স্টুডেন্টরা এখানে বসে বসে আড্ডা মারতেছিল। কারণ সামারে এরা প্রচুর আড্ডা মারে, যেহেতু এখানে সামারই হচ্ছে সবচেয়ে মজার সময়। আর এদের আড্ডার উপাদেয় বিষয়গুলো খুবই সিম্পল। যেমন ধরেন, ক্লাসে কি হয়েছে, ইউনিভার্সিটি কি 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 বাহিরে কে কি ট্যুরে গিয়েছিল, আবার কে কে কোথায় ট্যুরে যেতে চায়, এই কাইন্ড অফ। কারণ এখানে বিভিন্ন দেশের স্টুডেন্টরা বা ছেলে মেয়েরা এক হয়েছে। কিন্তু ধরেন, এখানে যদি আমরা বাঙালিরা থাকতাম তাহলে কি করতাম? 4-5টা বাঙালি ছেলে মেয়ে যদি এক হয়, তারা জাতিগতভাবে জিনগতভাবে মানুষের বদনাম করবে। কার কি হইল, কার কি না হইল, কে কি পাইল, কে কেন পাইল, তার এইটা আছে তার ওইটা নাই, সম্পূর্ণ টক্সিক একটা আলোচনা। আমরা বাঙালিরা কখনো মানুষের ভালো দেখতে পারি না। ধরেন এখানে এরা সিম্পলভাবে বিয়ার টিয়ার, তারপরে এই চিপস চকলেট, দ্যাটস ইট, এটাই তাদের খাবার। খাবার কিন্তু মেন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তারা গল্প করবে, আনন্দ করবে, টাইম পাস করবে। আর এটা যদি আমাদের বাঙালিদের কোনো পার্টি হইতো, ভর্তা বাজি খিচুড়ি বিরিয়ানি নিয়ে একসার অবস্থা, ইচ্ছা মতো খাবে, ভারী খাবার, ভারী চিন্তাভাবনা, মোটা বুদ্ধি। আর আমরা বাঙালিরা সব কিছুতে একটা জিনিস চিন্তা করি যে খালি খাবার আর খাবার, আলোচনার দরকার নেই। আমরা যা আলোচনা করি সবই হচ্ছে সমালোচনা, পর আলোচনা, পর অধিকার চর্চা। ভালো কিছু তো আমরা করতেই পারি না জাতিগতভাবে। যেমনটা দেখেন, এই দেশের ছেলেমেয়েরা, যেহেতু আমিও এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, দেখতাম এরা কি করতো। আমি তো আলটিমেটলি এদের আড্ডাতে যেহেতু আমি তখন অ্যালকোহল খেতাম না, তো ওই রকম খুব একটা আমার আমি জাস্ট শুনতাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিতাম। কারণ আমি তখন ভয় পেতাম এই কারণে, যেহেতু আমি একা ছিলাম ওখানে, এক স্টুডেন্ট, মানে অ্যালকোহলিক না, যদি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যায় সেই ভয়ে কখনো আমি অ্যালকোহল একা থাকা অবস্থায় কখনো খাইনি। যাই হোক, ওই বিয়ারও আমার জন্য 5%, যদিও তাও আমার জন্য ওটাই বেশি যেহেতু আমি অ্যালকোহলিক না। তো হঠাৎ করে এদের দেখে আমি আমার ইউনিভার্সিটির সময়গুলোর কথা মনে পড়ে গেল। কি সময়গুলোকে কাটিয়েছি, তাই না? যাই হোক, তাদের দেখে আমার সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল, যে কি কি ছিল, কি কি অবস্থায় ছিলাম। এখন তো জীবনের অন্য পার্টে চলে আসছে। তো যাই হোক, কথাটা মেন উদ্দেশ্য এটা ছিল না। উদ্দেশ্য ছিল, দেখেন, এরা অল্প খাবার খায় কিন্তু গঠনমূলক আলোচনা করে, ভালো আলোচনা করে। আর আমরা বাঙালিরা খাই বেশি কিন্তু দুনিয়ার বদনাম আর মানুষের হিংসা, টক্সিসিটি, এগুলাই গ্রো করি। খুব কম মানুষই দেখবেন নিজেদের নিজেদের মধ্যে খুব ভালো প্রোডাক্টিভ ভালো আলোচনা করে, পজিটিভ আলোচনা করে। জানি না এটা আমার সাথেই হয়েছে কি না, অন্য কারোর সাথে নাও হতে পারে, কিন্তু এটা আমার সাথে ঘটা একটা ঘটনা, যেটা আমি আসলে শেয়ার করলাম। আর কি বলবো, বিদেশে আসলে বাঙালি প্রথম বাঙালির জন্য পাগল হয়ে যায়, বাঙালি খাবার বাঙালি কোথায় পাওয়া যায়। কিছুদিন যাওয়ার পর আর বাঙালি বাঙালিকে দেখতে পারে না, তখন বাঙালিকে বাঙালি খুঁজে যায়, হ্যাঁ সে কি বাঙালি, তাহলে বাঙালি থেকে 100 হাত দূরে থাকো। কারণ এক বাঙালি আরেক বাঙালিরে কখনো সহ্য করতে পারে না। ভালো জায়গায় কাজ করতে গেলে তারা ভাবে, যদি এক বাঙালি আরেক বাঙালির সাথে দেখা হয়ে যায়, সে অযথাই বদনাম করতে থাকে যাতে আরেক বাঙালি কাজ না পায়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা। তো যাই হোক, বিদেশিদের মনে তার কোনো রকম হিংসা বিদ্বেষ নেই, তাই তারা আসলে বলে দেয় ব্যাপারগুলো। আর আমরা তো জানি আমরা জাতিগতভাবে কি, নিজেদের জাতকে ছোট করার জন্য না, সরি ছুটি বলে ফেলছি, ছোট করার না, কিন্তু এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দেশের বাইরে আসার পর, যে এক বাঙালি আরেক বাঙালির ভালো কখনোই সহ্য করতে পারে না। আর গুটি কয়েক কিছু সংখ্যক মানুষ হয়তো সহ্য করতে পারে, কিন্তু সংখ্যায় তারা আদতে খুবই কম। আমি জানি না এটা শুধু আমার সাথে ঘটছে কি না, হয়তো অন্য কারোর সাথে ঘটতে পারে বা নাও। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, হয়তো কারোর সাথে মিলে যেতে পারে, নাও যেতে পারে।